হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মিক্সড ভেজ ডাল রেসিপি নিয়ে এসেছি। এটা মুগ ডাল দিয়ে রান্না করছি। মুগ ডাল আমি 4 মুঠো কড়াইয়ে দিয়ে দিলাম আর হালকা ভেজে নেব। যখন মুগ ডাল থেকে সেন্ট উঠবে তখন সেটা নামিয়ে ধুয়ে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে ধুয়ে ওই কড়াইয়েই জল দিয়ে সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার মুগ ডালগুলো ধুয়ে ওতে দিয়ে দেবো। আর ওতে দেবো হাফ চামচ মতন হলুদ, নুন দেবো একটুখানি, কেন তরকারিতে পরে দেবো, আর একটুখানি তেল দেবো আর 2টো তেজপাতার টুকরো, মানে একটা নিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, একটুখানি সর্ষের তেল দেবো আর এতে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। এবার এটা কিছুক্ষণ কড়াইয়ে সেদ্ধ হোক। যখন ফেনাগুলো উঠবে, ফেনাগুলো আমি হাতায় করে ফেলে দেবো। ইতিমধ্যে আপনাদের দেখাই আমি ছোটো ছোটো করে বিনস কেটে নিয়েছি, ফুলকপিটা একদম ছোটো ছোটো করে কেটেছি, মটরশুঁটি আছে আর গাজর কিছুটা ছোটো ছোটো করে কেটেছি। আমি বড় সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে ডালে ফেনা হতে লেগেছে, এই ফেনাগুলো একটা হাতায় করে আমি তুলে ফেলে দেবো। সমস্ত ফেনাগুলো ফেলে দেওয়ার পর ডালটা আমি কুকারে দিয়ে দেবো। 2টো সিটি দেবো, বেশি দেবো না। 2টো কি 3টে দিলেও হয়, যেমন বুঝবেন ডালটা। তো আমি 2টো সিটি দিয়ে দেবো। আগে ফেনাগুলো সব ফেলে দিই, তারপর কুকারে দেবো। ওইদিকে কুকারে সেদ্ধ হতে দেবো আর এইদিকে চুলোতে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। একটুখানি সর্ষের তেল দেবো, 2 পলা মতন, আর ওতে কাজু আর কিশমিশটা হালকা ভেজে নেব। একটুখানি কাজু আর কিশমিশটা হালকা ভেজে তুলে নেব। এবারে কিশমিশ কাজুটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ওই তেলেতেই ফুলকপিগুলো বেছে। আগে ফুলকপিগুলো একটু ভেজে নেব, তারপর বিনস, মটরশুঁটি আর গাজরটা দেবো। দেখুন আগে ফুলকপিটা ভেজে নিই, ভিতরে একটা কিশমিশ থেকে গেছিলো, তো ওটা আমি তুলে নিলাম। এবারে এটা ভেজে নেওয়ার একটু ভেজে নিয়ে এতে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। সবজিগুলো একটু হালকা হালকা লাল লাল হবে, তখন অতটা পর্যন্ত ভাজবো। একটুখানি নুন দিয়ে নেব, সামান্য, বেশি দেবো না, কারণ ডালেও নুন দিয়েছি। এবারে এটা ভাজবো, বেশ 3-4 মিনিট ধরে ভালো করে ভাজবো, উল্টে পাল্টে। ভাজা প্রায় হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না, কারণ ফের পরে সেদ্ধও হবে। এবার এটা হাতায় করে তুলে নেবো, খুন্তি করে তোলা যাচ্ছে না, ছোটো ছোটো তো সেই জন্য তোলা যাচ্ছে না, সেই জন্য একটা হাতায় করে সমস্তটা আগে তুলে নেবো এইভাবে। তারপর ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম সামান্য। ওতে এবার দেবো হাফ চামচ মতন জিরে ফোড়ন দিলাম। আপনি এতে এর সাথে সাথে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবেন, আমি লঙ্কা দিইনি। এটা যেই হয়ে যাবে এতে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। এবারে আদা বাটাটা হাফ চামচ দিয়ে দিলাম। এটা একটু কষে নিয়ে তারপর একটু জল দেবো। সামান্য জল দিলাম। আদাটা ওতে একটু কষে নিয়ে দিয়ে দেবো হলুদ
আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, একটু ফের নুন দিলাম সামান্যটা। ওইদিকেও নুন দিয়েছি, এদিকেও নুন দিলাম, মিলে খুবই কম হলো। পরিমাণ মতন হয়ে গেল। 1 চামচ মতন হলুদ দিলাম, ধনে জিরে গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দেবো, তলাটা লেগে যাচ্ছে, তাই একটুখানি জল দিলাম। আর মশলাটা কষাতে কষাতে পাতলা পাতলা করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। আপনারা এই সময় গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন, যেমন ঝাল খাবেন। আজকে টমেটোগুলো খুব পাকা না, সেই জন্য টমেটোগুলোকে একটু খুন্তি করে কেটে কেটে দেবো আরও ছোটো ছোটো করে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এরকম করে এইভাবে আর 2-1 বার কেটে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আর তরকারিতে নুনও আছে। 3টে লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এই সময় যেমন লঙ্কা খাবেন সেরকম ঝাল দিয়ে দেবেন, আর লঙ্কা চেরাও দিয়ে দেবেন। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম, তাড়াতাড়ি গলে গেল টমেটোটা। এবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা সবজিগুলো। এবারে ভালো করে একটু কষবো ওই মশলাটার সাথে। এবার ভালো করে কষতে কষতে ওতে জল দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমার রেসিপি আপনার যদি ভালো লাগে তাও জানাবেন। এবার একটু জল দিয়ে আর একটু কষবো, তারপরে সিদ্ধ করে রাখা ডালটা এতে ঢেলে দেবো, তারপরে ভালো করে আরও কষবো। এইবারে ডালগুলো ওতে দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5-7 মিনিটের জন্য ওটাকে সেদ্ধ হতে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে এতে এই সময় কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়ে তারপর ঢাকবো। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি আমার রেসিপি সত্যিই ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগছে। কাজু কিশমিশ দুটো দিয়ে দিলাম, এবারে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন ঝোলটা ফুটছে একটু দেখে নিতে হবে টেস্ট কেমন হয়েছে আর কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধ ঠিকঠাক হলে এই সময়েতে একটুখানি চিনি দিতে হবে, খুব সামান্য। আপনারা যেমন চিনি খান, আমি 1 চামচ চিনি দিয়েছি। আপনাদের যদি মনে হয় চিনি নাও দিতে পারেন, তাহলে নুনটা একটু পরিমাণে কম দিলে মিষ্টি মিষ্টি লাগবে। এটা একটু তরকারিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা এরকম করে করে খেয়ে দেখবেন, এটা রুটি পরোটা এবং ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন কেমন লাগলো। নামাবার আগে এতে একটু 1 চামচ ঘি দিয়ে তারপর নামাতে হবে। ঘি দিয়ে মিলিয়ে দিতে হবে, তারপর নামিয়ে দিতে হবে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন। ডালটা হয়ে গেছে, এইবারে নামিয়ে দেবো।
এই দেখুন নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।